বন্ধুরা, ওয়েলকাম টু মহা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকেও তো দোকান আছে, তাড়াতাড়ি করছি। দোকানের মেনু তোমাদের সাথে শেয়ার করব, দোকান আর বাড়ি। তো চলে আসো। এদিকে ভাত হচ্ছে, আর এদিকে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এটা করব বাঁধাকপি। এই যে আলুটা কেটে ধুয়ে নিয়েছি। তো বাঁধাকপির আলুটা আগে ভেজে নিই, লাল লাল করে পুরোটাই দিয়ে দেবো। তো দিয়ে দিলাম। আর এই যে বাঁধাকপিটা আমি সিদ্ধ করে নিয়েছি। এদিকে দোকানের জন্য করব সোয়াবিন, তাই সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে সোয়াবিনের আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজকালি কাটা হয়েছে, পেঁয়াজকালি ভাজা করব আলু দিয়ে। এই যে আলুগুলোও ছিলে রেখেছি, এখন মশলা বাটি রেডি করে নিই। আর ডাল করব ঘরের জন্য, ডাল বাঁধাকপি। আর দোকানের জন্য হচ্ছে সোয়াবিন, পেঁয়াজকালি আলু ভাজা। ওইদিকে তোমার দাদাভাই আটা মাখতেও বসে পড়েছে, আটা মাখা হবে। আর এইদিকে আমার চা বিস্কুট সব খাওয়া হয়ে গেছে। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, বেশি করে শেয়ার করবে। আলুটা ভাজার পরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, আদা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন নুনটা দেবো। আর এই যে মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। আর এই যে বাঁধাকপিটা রান্না করবো। এখন ভাত উপর দিয়ে দিয়েছি। আর এটা ডালের জলও আমি বসি। নুনটা দেওয়া হয়ে গেছে। আর আমি একটু পেঁয়াজও দিয়েছিলাম, তোমাদের সেটা শেয়ার করতে পারিনি। পেঁয়াজটা বলিও নি, ভুলে গেছিলাম। আর এই যে নুনটা এখন দিয়ে দিলাম। এখন কষিয়ে নেবো ভালো করে, কষিয়ে তারপর আর মশলা কষানোর পরে দিয়ে দিলাম বাঁধাকপিগুলো। আর এদিকে ডালও বসিয়ে দিয়েছি, দেখেছো ডাল এখনো ফুটেনি, ফুটবে এক্ষুনি। তো এটা কষিয়ে নিই ততক্ষণ। বাঁধাকপিটার মধ্যে দিয়ে দিলাম মাথাগুলো। এখন মাথাগুলো দিয়ে একটু রান্না করে নেবো। তারপরে একটু মিষ্টি দেবো। বাঁধাকপিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। এদিকে ডালটা আমার ফুটে গেছে। আর এই দিয়ে ভাত, এই দেখো মাছটা ভেজে আজকে মাখা করব, লঙ্কা পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা না, শুকনো লঙ্কা ভেজে। আর এদিকে তোমার দাদা ভাই আটা ময়দা মাখা হয়ে গেছে। না, কি একটু বাকি আছে, ময়দা মাখা একটু হলে হয়ে যায়, তাই তো? আটা মাখা হয়ে গেছে, এই যে আটা মাখা হয়ে গেছে। এখন ময়দাটা মাখা হচ্ছে। এই দেখো আমার বাঁধাকপিটা হয়ে গেছে। এখন আমি এই যে গরম মশলা দিলে হয়ে যাবে। তা গরম মশলাটা দিয়ে দিলাম, তোমাদের দেখানোর জন্যই খুন্তিতে নিয়েছি, নিয়ে এই যে দেখাচ্ছি। গরম মশলাটা দিলাম, এবার নেড়ে চেড়ে নেবো, হয়ে গেছে। আর এদিকে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। আজকে আর ফোড়ন দেবো না, তোমার দাদাভাই বলছে ফোড়ন দিতে না, সিদ্ধই খাবে। তা যাই হোক, সিদ্ধই করব। আর এই যে এখন সব এই যে কেটে কুটে দিয়েছি, এই যে ধুতে নিয়ে যাচ্ছে তোমাদের দাদা। বাঁধাকপিটা হয়ে গেছে, আমি বাটিতে নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো লঙ্কাটা ভেজে নিচ্ছি, তেল কড়াইটা ধুয়ে লঙ্কা ভেজে নিচ্ছি। এখন আমি মাছটা ভাজা বসাবো, এই যে মাছটা নুন হলুদ মাখিয়ে ভাজা বসাবো। তা মাছ মাখা করব। এই লঙ্কা ভেজে কাঁচা পেঁয়াজ দিয়ে মাছটাকে ভেজে যদি মাখা করা যায় না, দারুণ লাগে খেতে ডাল দিয়ে। মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, আর মাছটা ভাজা হোক, লাল লাল করে ভেজে নেব। আর এইদিকে সোয়াবিনের আলুটাও ধোয়া হয়ে গেছে, পেঁয়াজকালি আলু কেটে ধুয়ে কেটেছি আমি, তোমার দাদাভাই ধুয়ে দিয়েছে। এই যে বাসন টাসন জমেছে, সব মাজবো। সোয়াবিনটাও ভেজানো কমপ্লিট, সব রেডি করবো। এখন চায়ের জলটা বসাবো। সকালবেলা হুড়াহুড়ি লেগে যায়, জানো না। এই যে সব তো এগুলো মাখা টাকা হয়ে গেছে। বিছনাও আমি তুলে রেখেছি, এই দেখো বিছনা টিছনা হচ্ছে। ঘরে ডাল সিদ্ধটা আর ভাতটা নিয়ে চলে এসেছি। আর এদিকে তো সকালবেলার কাজ, জানো তো সারাদিনের যা কাজ। দেখো মাছটা ভেজে নিয়েছি লাল লাল করে, দেখেছো লাল লাল করে ভাজা হয়ে গেছে। লঙ্কা তো ভাজা হয়ে গেছে। এখন মাছটাকে কাটাগুলো ছাড়িয়ে মেখে নেব, কিন্তু খেতে দারুণ লাগে। একটু কাঁচা পেঁয়াজ দেবো, কাঁচা পেঁয়াজটা কাটা হয়নি। আর এদিকে তেল দিয়ে দিলাম, ভাজাটা বসিয়ে দেবো। আর এদিকে চায়ের জলও আমি বসিয়ে দিই। ভাজাটার মধ্যে, ভাজাটা যেই জলটা শুকিয়ে এসছে, তখন আমি নুন আর হলুদটা এখন দিয়ে দিলাম। এখন হচ্ছে এটা ভাজা ভাজা করে নেব। আর এদিকে সোয়াবিনের জন্য মশলা রেডি করছি। এর মধ্যে দেওয়া আছে পেঁয়াজ, টমেটো, রসুন আছে। রসুনও সব ছিলে টিলে নিয়েছি। এই যে মাছটা ছানা মাখা করছি, এই দেখো পেঁয়াজ আর লঙ্কাটা নুন দিয়ে একটু তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। নিয়ে এই যে মাছ ভাজাটা এখন মাখাবো এর মধ্যে। এটা খেতে কিন্তু দারুণ লাগে। এটাকে কি বলা হয়? মাছ ছানা বলে। ও, ছানা না ভর্তা? ওই তো ভর্তা, মাছ ভর্তা। আলুটা ভাজা করে দিয়ে দিলাম সব মশলাগুলো, জিরার গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর এখানে আমি পেঁয়াজ আর রসুনটা আর টমেটো পেস্ট করে নিয়েছি, এটাও এখন দিয়ে দেবো। দিয়ে একবারে কষাবো সোয়াবিন আলুর তরকারি। দেখো সোয়াবিন আলুর তরকারিটা জল দিয়ে গেছিলাম, আর তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, যেহেতু জল চলে যাবে। আর আজকে জলের স্পিড খুবই কম। এই যে বাসন টাসনগুলো সব ধুতে গেছিলাম, তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে আসলাম। আর এদিকে তো ভাজাটা আমি নিয়ে নিয়েছি, এই যে ভাজা। আর তোমার দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে, ছেলে খেয়ে চলেও গেছে স্কুলে, কেউ নেই, শুধু তোমার দাদা ভাই আছে, কিন্তু পটি গেছে, পটি থেকে এসে দোকানে চলে যাবে। আর এই যে করেছি রান্না বান্না, বাঁধাকপি মাছের মাথা দিয়ে
এই যে মাছ ছানা মানে মাছের ভর্তা, আর এটা হচ্ছে ডাল সিদ্ধ আর ভাত। আজকে এই করেছি ঘরে রান্না। এদিকে সিলিন্ডারও বাঁধা হয়ে গেছে, দোকানের মালপত্রও ঢুকানো হয়ে গেছে, সব রেডি। এখন আমি এই জায়গাটা মুছবো, গ্যাস মুছবো, তরকারিটা এখন গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এই যে সোয়াবিন আলু তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো। নামিয়ে দিয়েছি, ক্যানের মধ্যে ঢেলে নেবো। এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি, গরম গরম ভাত। এই যে ভাত নিয়েছি, আর এই যে দুপুর সকালের যে ডাল সিদ্ধ করেছিলাম, ডাল সিদ্ধ, তারপর মাছ ভর্তা এইটুকু আছে, তারপরে এই যে বাঁধাকপি মাছের মাথা দিয়ে আজকে এই রান্নাটা করেছিলাম। এখন সকালবেলা যে খাওয়া দাওয়া করি সেগুলো আর শেয়ার করাও হয়নি, তা এখন সবাই মিলে একসাথেই তিনজনেই বসে পড়েছি খেতে, তা এগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। কালকেও যেহেতু দোকান আছে, কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব ফলো করো, সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।